বর্তমান সময়ের তরুণরা, বিশেষভাবে তরুণরা, তারা বলে যে আমি জানি না আমার কি করা উচিত। উস্তাদ আমাকে বলুন আমার কি করা উচিত, আমি কোন বিষয়ে পড়ব, কোন চাকরি করব। কিন্তু তারা আসলে কিছুই করে না। তারা একজনের কাছ থেকে 30টা উপদেশ নেয়, তারপর আরেকজনের কাছে যায়, সেখান থেকে 40টা উপদেশ নেয়, তারপর আরেকজনের কাছ থেকে 50টা উপদেশ নেয়। এরপর যখন বিভিন্ন লোকের কাছ থেকে অনেক উপদেশ জমা হয়, তখন তারা বলে আমি তো 100 জনের কাছ থেকে 100 রকমের উপদেশ পেয়েছি। অবশ্যই, কারণ আপনি 100 জনের কাছে জিজ্ঞেস করেছেন আর 100 রকমের উত্তর পেয়েছেন, কারণ প্রত্যেক মানুষের মতামত ভিন্ন, তাই তারা ভিন্ন ভিন্ন উপদেশ দিবে। যতক্ষণ না আপনি নিজেকে কাজে নিয়োজিত করবেন, ততক্ষণ আপনি জানতে পারবেন না আপনি আসলে কি। আপনি আপনার শক্তি এবং দুর্বলতা কোনোটাই ধরতে পারবেন না। কোনো কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন। উদ্যোগ নিতে ভয় পাবেন না, চেষ্টা করতে বা ব্যর্থ হওয়ার ভয় পাবেন না। ব্যর্থতা আসলে আপনার জন্য ভালো। এটা দেখিয়ে দেয় যে কোথায় ফাটল আছে, আপনাকে কোথায় উন্নতি করতে হবে তা দেখিয়ে দেয়। আবার আপনি কিসে ভালো সেটাও দেখিয়ে দেয়। হয়তো আপনাকে এতে আরো ভালো হতে হবে, কিন্তু এসব কখনোই হবে না যদি আপনি চেষ্টাই না করেন। যতক্ষণ আপনি নিজেকে কাজের মধ্যে নিযুক্ত করবেন, আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন, আমাদের রূহ তো আলামুল আমর থেকে, কিন্তু আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন যা আমরা কাজে লাগাতে পারি, তা তো অসীম নয়, তাই না? তাই পূর্ণবয়স্ক হওয়া আর ঘুম অথবা বৃদ্ধ হওয়া, যখন আপনি অকর্মণ্য হয়ে যাবেন, এর মধ্যে আমাদের হাতে খুব বেশি সময় নেই নিজেকে আবিষ্কার করার জন্য, নিজেকে কাজে নিবেদিত করার জন্য। তাই নতুন কিছু করতে ভয় পাবেন না। আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন, এত সুন্দর এবং অভিযানের সুযোগ দিয়েছেন, তাই চেষ্টা করতে ভয় পাবেন না। আর আপনারা যে আরবি শিক্ষার সিদ্ধান্ত নিয়েছেন, এটা অবশ্যই ভালো, কিন্তু এটা মাত্র ভ্রমণের শুরু। ব্যবসাগত, শিক্ষাগত সহ বিভিন্ন পেশা পরখ করুন। আর আপনি যদি ভয়ে জীবন কাটিয়ে দেন এই ভেবে, যদি এটা আমার জন্য না হয়, আমি যদি এতে সাফল্য না পাই, তাহলে আপনি সারা জীবন এক পাশেই পড়ে থাকবেন, জীবনে কোনো কিছুই করতে পারবেন না। ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে, নিজের শাকিলার উপর জোর দিতে হবে। আপনাকে প্রাথমিক ভয় কাটিয়ে উঠতে হবে, আর যখন তা পারবেন দেখবেন জীবনে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়েছে। ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে। আমি আপনাদেরকে আমার সবচেয়ে প্রিয় ছাত্রের কথা বলি। আপনারা হলেন আমার 5ম ব্যাচের ছাত্র, ভাবলেই অবাক লাগে। যাই হোক, আমার প্রিয় ছাত্র, নাম বলবো না। তার সমস্যা কি ছিল? আমি বলি আল্লাহ তাকে আরবি শিক্ষার জন্য সৃষ্টি করেননি, আমি এটাই বলি। কিন্তু সে আমার খুব প্রিয় ছাত্র, আমি তাকে খুবই ভালোবাসি, এবং সে, আমি যতজনকে চিনি তাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছে, রাত আর দিন। ব্রেকের সময়ও বাকিরা হয়তো অন্য কিছু করেছে, সে পড়াশোনা করেছে। মানুষজন দুপুরের খাবার খেতে যাচ্ছে, কিন্তু সে পড়ছে, সে নোটের মধ্যে ডুবে আছে, প্রশ্ন করছে আর পড়ছে তো পড়ছেই। এবং সে, আমি যতজনকে চিনি তাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছে। সে একের পর এক খাতা শেষ করে ফেলছে নোট লিখে লিখে। তার হাত ব্যথা হয়ে যেত, তবু সে ল্যাপটপ ব্যবহার করতো না, কারণ সে ভাবতো তা হলো অলসদের কাজ। আর সে আমার কাছের একজন বন্ধু। আমরা এর আগে একসাথে সময় কাটাতাম। আগে যখন আমি বলতাম যে চলো কিছু একটা করি, সে রাজি হয়ে যেত। কিন্তু এখন যখন আমি তাকে ফোন করে বলি চলো বাইরে যাই,